নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, অলরেডি মাধ্যমিকের এক্সাম পাবলিশ হয়েছে এবং এইচএসের এক্সাম প্রকাশিত হয়েছে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা মাধ্যমিক পরীক্ষা পাস করার পর এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করার পর আপনারা কোন কোন স্কলারশিপের জন্য এলিজিবল বা কোন কোন স্কলারশিপের আবেদন করতে পারবেন এবং তার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে সে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখো, লেখা রয়েছে মাধ্যমিক পাস করার পর বিভিন্ন ধরনের স্কলারশিপ পাওয়া যায়। এই স্কলারশিপগুলি সাধারণত উচ্চশিক্ষা এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করার জন্য দেওয়া হয়। কিছু উল্লেখযোগ্য স্কলারশিপ হলো ন্যাশনাল স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ, জিপি বিড়লা স্কলারশিপ এবং প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা উদ্যোগ পিএম ইউএসপি যোজনা। এখানে আরও কিছু বিস্তারিত তথ্য দেওয়া হলো, যেমন দেওয়া হলো ন্যাশনাল স্কলারশিপ, যেখানে বলছে কেন্দ্রীয় সরকার দ্বারা এই স্কলারশিপ প্রদান করা হয়, যেখানে প্রতি বছর প্রায় 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হয়। এরপর বলছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ। এ নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব, নিচে যে তার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে সে নিয়ে। তারপর নিচে রয়েছে জিপি বিড়লা স্কলারশিপ। জিপি বিড়লা এডুকেশন ফাউন্ডেশন এই স্কলারশিপ প্রদান করে, যা বেসরকারি স্কলারশিপগুলোর মধ্যে অন্যতম। অর্থাৎ যেসব বেসরকারি স্কলারশিপ রয়েছে তার মধ্যে সবথেকে অন্যতম হচ্ছে জিপি বিড়লা স্কলারশিপ। এরপর বলছে প্রধানমন্ত্রী উচ্চতার শিক্ষা উদ্যোগ বা পিএম ইউএসপি যোজনা। এই যোজনার মাধ্যমে বিভিন্ন শিক্ষা বোর্ডে ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য বৃত্তি দেওয়া হয়, যেখানে প্রতি বছর প্রায় 82,000 নতুন বৃত্তি প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা বিভিন্ন ধরনের স্কলারশিপ প্রদান করে, যা বিভিন্ন যোগ্যতা এবং শর্তের উপর নির্ভর করে। এই স্কলারশিপগুলোর মধ্যে কিছু উল্লেখযোগ্য হলো যেমন মেধাবৃত্তি প্রকল্প। এই প্রকল্পে উচ্চ মাধ্যমিক বা স্নাতক স্তরে 50%-এর কম নম্বর না থাকলে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছাড়াই কারিগরি পেশাদার কোর্সে ভর্তি হলে বৃত্তি পাওয়ার সুযোগ রয়েছে। এরপর নিচে চলে আসবো, নিচে বলছে টিএসপি স্কলারশিপ। এখানে কি রয়েছে না, টিএসপি স্কলারশিপ পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ কর্পোরেশনের এই স্কলারশিপটি পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের জন্য প্রদান করে, যেখানে একাদশ শ্রেণী থেকে পিএইচডি পর্যন্ত পড়াশোনা করার জন্য বৃত্তি দেওয়া হয়। সুতরাং মাধ্যমিক পাস করার পর বিভিন্ন স্কলারশিপের সুযোগ রয়েছে, যা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে সাহায্য করে। এই স্কলারশিপগুলি সাধারণত বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা দ্বারা প্রদান করা হয়, তাই শিক্ষার্থীদের তাদের যোগ্যতা এবং প্রয়োজনীয়তা অনুযায়ী বিভিন্ন স্কলারশিপের জন্য আবেদন করার সুযোগ রয়েছে। এটা হচ্ছে টিএসপি স্কলারশিপ। এরপর নিচে চলে আসবো, যেখানে আমরা ডিটেলে দেখব যে উচ্চ মাধ্যমিকের পর যে 5টি স্কলারশিপ পাওয়া যায়, যেটাতে কি পাওয়া যায়, মোটা স্টাইপেন্ড পাওয়া যায়, যেটা পরবর্তী যে উচ্চ স্তরে পড়াশোনার জন্য শিক্ষার্থীদের বা স্টুডেন্টদের ছাত্রছাত্রীদের কাজে লাগে। তো ফার্স্ট রয়েছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ বা এসবিএম এমসিএম স্কলারশিপ। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ কম বেশি সবাই এই স্কলারশিপ সম্পর্কে সচেতন, অর্থাৎ সবাই জানেন মোটামুটি। এই স্কলারশিপ পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য আশীর্বাদ। রাজ্য সরকারের এই স্কলারশিপে স্নাতক স্তরে পড়াশোনার করা ছাত্রছাত্রীদের মোটা অঙ্কের স্টাইপেন্ড পেয়ে থাকে। তবে হ্যাঁ, এই স্কলারশিপ আবেদন করার জন্য শিক্ষার্থীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। অর্থাৎ এলিজিবিলিটি এর জন্য যে সর্বপ্রথম যে ক্রাইটেরিয়াটা প্রয়োজন, সেটা আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। পাশাপাশি উচ্চ মাধ্যমিকে ন্যূনতম 60% নম্বর পেতে হবে। অর্থাৎ আপনাকে কি পেতে হবে না, উচ্চ মাধ্যমিকে 60% নম্বর পেতে হবে। পরিবারের যে বার্ষিক আয়, যেটা 2.5 লক্ষ টাকার মধ্যে হতে হবে এবং অন্য কোনো সরকারি স্কলারশিপ পাওয়া যাবে না। অর্থাৎ এই যে স্কলারশিপ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ, এটাতে আবেদনের জন্য ফার্স্ট যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিকে 60%-এর নম্বর পেতে হবে এবং পরিবারের যেটা বার্ষিক আয় সেটা 2.5 লক্ষ টাকার বা 2.5 লাখ টাকার মধ্যে হতে হবে এবং অন্য কোনো সরকারি স্কলারশিপে আবেদন করা যাবে না। আর এই স্কলারশিপে প্রতি বছর 12,000
টাকা থেকে 96,000 টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করা হয়। এরপর নিচে চলে আসবো, এরকম একটা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে লেখা থাকবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন প্রক্রিয়া, সেগুলো দেখে নেবেন। এরপর বলছে নবান্ন স্কলারশিপ। যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের 60% নম্বরের শর্ত পূরণ করতে পারে না কিন্তু টাকার সমস্যায় ভুগছে, তাদের জন্য রয়েছে বিকল্প রাস্তা। মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ সহায়তা, নবান্ন স্কলারশিপ। এই স্কলারশিপে আবেদন করার জন্য পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। যেমন স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের যে ক্রাইটেরিয়া রয়েছে যে আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গে বসবাসকারী হতে হবে বা বাসিন্দা হতে হবে, তেমনি নবান্ন স্কলারশিপের ক্ষেত্রেও আপনাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। তো নবান্ন স্কলারশিপে কী শর্ত রয়েছে না, যারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে 60% নম্বরের শর্ত পূরণ করতে পারে না, তাদের জন্য এই নবান্ন স্কলারশিপ। পাশাপাশি উচ্চ মাধ্যমিকে 50-এর বেশি কিন্তু 60-এর কম নম্বর পেতে হবে। অর্থাৎ নবান্ন স্কলারশিপের জন্য অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিকে 50% উপরে এবং 60%-এর নিচে নাম্বার পেতে হবে। এমনকি বার্ষিক যে আয় পরিবারের, সেটা 1,20,000 টাকার মধ্যে হতে হবে। আর এই স্কলারশিপে প্রতি বছর 10,000 টাকা করে অর্থ সাহায্য করা হয়। অর্থাৎ নবান্ন স্কলারশিপে আপনারা 10,000 টাকা করে পাবেন। এর এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া, ফার্স্ট আপনাদের যে পারিবারিক বার্ষিক আয় সেটা 1,20,000-এর মধ্যে হতে হবে। আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিকে 50%-এর উপরে এবং 60%-এর নিচে পেতে হবে। এবং কি করতে হবে না, যেটাতে আপনারা 10,000 করে আর্থিক সাহায্য পাবেন। এরপর বলছে ওয়েসিস স্কলারশিপ। এটা অনেকের ডাউট থাকে যে ওয়েসিস স্কলারশিপ কার জন্য না, এটা অবশ্যই এসসি, এসটি এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য। অর্থাৎ যাদের এসসি এবং এসটি ওবিসি সার্টিফিকেট রয়েছে তারাই এর জন্য আবেদনযোগ্য। তো এখানে দেখো লেখাই রয়েছে যে এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরি ছাত্রছাত্রীর জন্য এই স্কলারশিপ পশ্চিমবঙ্গ সরকারের বিরাট উদ্যোগ। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরি হলেই এই স্কলারশিপে আবেদন করা যায়। তবে উচ্চ মাধ্যমিকের পর যে কোনো সরকারি কোর্সে ভর্তি হতে হবে। আর এই স্কলারশিপে কোর্স অনুযায়ী ভিন্ন ভিন্ন হারে আর্থিক সাহায্য সহায়তা করা হয়। অর্থাৎ এই যে ওএসএস স্কলারশিপ রয়েছে, এর কোনো ফিক্সড কোনো যে স্কলারশিপ পাওয়া যায় সেরকম ব্যাপার না। আপনারা উচ্চশিক্ষার ক্ষেত্রে যে সকল কোর্সে ভর্তি হবেন সেই কোর্স অনুযায়ী আপনারা এই ওএসএস স্কলারশিপটা পাবেন। এরপর নিচে চলে আসবো, যেখানে ঐক্যশ্রী স্কলারশিপ বলছে, যেটা সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য এই স্কলারশিপ সেরা বিকল্প। মূলত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 50% নম্বর, সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য এবং বার্ষিক আয় 2 লক্ষ টাকার মধ্যে হতে হয়। এই স্কলারশিপ পাওয়ার জন্য জানা যাচ্ছে এই স্কলারশিপে প্রতি বছর 2,250 টাকা থেকে 33,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করা হয়। এটা হয়ে গেল ঐক্যশ্রী স্কলারশিপ। এটি একটি বেসরকারি প্ল্যাটফর্ম থেকে দেওয়া স্কলারশিপ, যা জাতীয় স্তরেও দেওয়া হয়। পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা এখানে আবেদন করতে পারে। এই স্কলারশিপ পেতে গেলে উচ্চ মাধ্যমিকে 60% বা তার বেশি নাম্বার পেতে হবে। বার্ষিক আয় 4 থেকে 6 লক্ষ টাকার মধ্যে হতে হবে এবং যোগ্যতা অনুযায়ী এই স্কলারশিপে প্রতি বছর 6,000 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হয়। এটা হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ। তো এই ছিল বন্ধুরা আজকের আপডেট। অর্থাৎ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর আপনারা কোন কোন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন সে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। এই জন্য আপনাদের কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কী কী প্রয়োজন, সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন। কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।